ইসলাম জিন্দা होता है हर करबला की बात নতুন ভাবে ইসলাম আবার পরিপূর্ণ জিন্দা হচ্ছেন ঈমানওয়ালা হচ্ছেন আমানু আমিনু পরিপূর্ণ ঈমানদার ফিসিলমে কাফা শুধু মুসলমান হলে হবে না এজিদকে ভালোবেসে নবী পাওয়া যাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে দয়াল নবীকে পাওয়া খুব সহজ উচ্চস্বরে বলুন 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই 72 জন আশিক রাসূল হুসাইনি মুসলমান দিয়ে ইসলাম রক্ষা থাকবে কিয়ামত পর্যন্ত ঠিক না শেষ পর্যায়ে একজন না দুইজন না 22,000 সৈন্য ঘিরে ফেললেন আমি মূল কথাটা বলে দিচ্ছি তারপর 22,000 সৈন্য যখন ঘিরে ফেললেন চাঁদের 9 তারিখ চতুর্দিকে আলো চাঁদের 9 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন কোন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম আসলাম দাওয়াতে মনে হয় আগামীকাল এখানে রণক্ষেত্র হবে যুদ্ধ হবে শেষ পর্যায়ে এশারের নামাজ পড়াইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জামাত সহকারে নামাজ পড়ানোর পরে নবী পরিবারের ছিল 22 জন নবীর আওলাদকে ভালোবেসে গেলেন 50 জন মোট হলো জোরে বলেন না তো যারা ভালোবেসে গিয়েছেন 50 জনকে ডাকলেন আপনারা আপনাদের সাথে এজিদের কোনো শত্রুতা নাই এজিদের সাথে শত্রুতা থাকলে আমি ইমাম হুসাইনের সাথে আছে আপনারা আমাকে মহব্বত করে এসেছেন আপনারা যে মদিনার পথ ধরে এসেছেন সেই মদিনাতে আপনারা চলে যান আপনারা সেই মদিনাতে চলে যান শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 50 জন আশিক রাসূল বলতেছে আপনি যে আমাদেরকে মদিনাত পাঠাই দিচ্ছেন আপনি কারবালাতে থাকবেন আমরা বাঁচলে 20 বছর বাঁচবো বাঁচলে 30 বছর বাঁচবো কিন্তু মরতে একদিন কিন্তু কবরে যে দয়াল নবীকে আমরা যে পাইবো রাসূল পাক যে কবরে আসবে রাসূল যদি জিজ্ঞাসা করে আমার নাতিকে ফেলে যে তোমরা যে কারবালা থেকে চলে এসেছো সেই ব্যক্তি নো আমরা দয়াল নবীকে কি জবাব দেব আয় আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আমরা নিজের জান কুরবান দিব তারপরে আপনার ফয়সালা আল্লাহ জানে আর রাসূলে জানে আমরা এই কারবালা ছেড়ে কোথাও যাব না উচ্চস্বরে বলুন আমরা জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ সবাই রয়ে গেলেন এশারের নামাজ শেষ ইমাম হুসাইন বলে তাবুতে ঢুকে যাও আমি বাইরে একটু অবস্থান করি এজিদ বাহিনী 22,000 এজিদ চতুর্দিকে দাঁড়িয়ে রইলেন চাঁদের আলো সবাই দেখতেছেন শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইরে একটা পাথরের মধ্যে বসলেন কোনো মুসিবত আসলে কোনো কষ্ট আসলে পারিবারিক সামাজিক ভিতরে বাইরে কোনো কষ্ট আসলে আমার রাসূল বলে একটু আসমানের দিকে তাকাইও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুয়া দেরি করলেন না রাত যখন গভীর হচ্ছে আসমানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দেখতেছে নয়নের পানি ঝরতে লাগলো উচ্চস্বরে বলুন বড় করে কও না শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন স্বামীর কাছে খবর পেয়ে যে আগামীকাল বলে যুদ্ধ হবে সকালটা বাকি একটু বের হয়ে দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্বামীর মহব্বত এটা আলাদা মহব্বত যে মহিলা স্বামীর মন বুঝে অন্তর বুঝে স্বামীর ভাষা বুঝে জোরে জোরে স্বামীকে কষ্ট দেয় না এরকম মহিলাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার রাসূল জান্নাতে দিবেন তখন কি করলেন শহরবানু বের হলেন দেখতে যে চোখ মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বন্ধ চোখ দিয়ে পানি পড়তেছে আর কোনো কথা বলতেছে না আরে ময়দানে কারবালা কুফার থেকে 2 মঞ্জিল দূরে একটু করে শহরবানু বলে চাঁদের আলো আমি তাকাই দেখলাম আজকে দীর্ঘদিন আসলাম কোনো মানুষ সাহায্য করতে আসলো না হঠাৎ করে আমার চোখ চলে গেল একটা মহিলা দেখতেছি কারবালার মধ্যে ঝাড়ু দিতে লাগলো আমি কাছে গিয়ে দেখতেছি ইয়া উম্মি আপনি কে ওমা আপনি কে দেখতেছি ঝাড়ুও দিতে লাগলো একটু ছোট ছোট করে কানতে লাগলো আমি যখন পিছে জড়াই ধরলাম কাপড় যখন তুললো দেখতেছি জান্নাতুল বকির থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এসেছে ওরে মা আমি
আমি যেখানে এসেছি কাউকে বলিও না আমার ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ হবে। আমার আব্বা রাসূল আমি ফাতেমাকে বলেছে ছেলেকে ছেড়ে দাও, ছেলেকে ছেড়ে দাও। ইমাম হোসেনের এক এক রক্তের ফোঁটার বদৌলতে কিয়ামতের দিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দেব। রাসূল পাক উম্মতের জন্য কাঁদতেছেন, আর এই উম্মতগুলো রাসূলের আওলাদকে মারার জন্য পাগল হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যায়ে সকাল হতে লাগলো, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন। হঠাৎ করে শহর বানু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিলেন, স্বামী রে, আজকে দীর্ঘ 7 দিন হতে 5 দিন খানা নাই, পানি নাই, কিছু নাই, আমার স্তনের মধ্যে কোনো দুটো নাই। এখন আমার 6 মাসের শিশু আলী আসগর, মাথা বুলোও নাই, আওয়াজও নাই, মাথাও ছেড়ে দিয়েছে, মনে হয় মারা যাচ্ছে, দুনিয়ার থেকে চলে যাচ্ছে। এই বলতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাবুর মধ্যে ঢুকলেন, দেখতেছে হাত পা ছেড়ে দিয়েছেন, ছেলের কোনো সারা শব্দ নাই। শহর বানু মেয়ে মানুষ, উনি কি বলবেন? ফুরাত নদীর পানি শিকাল কুকুরে খাচ্ছে, ফাইক ফকিয়ে খাচ্ছে, আপনি একটু যান, তাদেরকে একটু পরীক্ষা করেন, ইমানের পরীক্ষা। আপনারা নিজের হাতে দাড়ি টুপি রেখেছেন, মোনাফেক মুসলমান হলো, আপনারা আজান একামত দেন মুসলমান, আপনাদের হাতে আওলাদের রাসূলকে একটু পানি দেন, আমি ইমাম হোসেনের সাথে জান্নাতে থাকতে পারবেন। একটু গিয়ে ছেলেকে নিয়ে একটু বলেন, ইমানের পরীক্ষা করেন। আচ্ছা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু যদি ডাক দিতেন, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইমাম হোসেন কারো কাছে পানি খুঁজতে যায় নাই, ইমানের পরীক্ষা করতে বলেছেন। কেননা খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু বলতেছেন, আমি আওলাদের রাসূল খাজা গরিবে নওয়াজের ইশারায় আনাসাগরের পানি বদনাথ, শুধু আনাসাগরের পানি ঢুকে নাই, ছাগলের দুধ, গরুর দুধ, কুশেলের রস, ডাবের পানি, মা দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, সবগুলো আমি বদনার মধ্যে ঢুকাই নিয়েছি। আর ইমাম হুসেন যদি ইশারা করত, গোটা আনাসাগরের পানি হাতের তাল্লোর মধ্যে চলে আসতো। ইমানের পরীক্ষা করতে গেলেন, সঙ্গে সঙ্গে গোড়ার মধ্যে দুল সর্দার থাকবো, আমরা হাত ধরে ধরে মানুষকে জান্নাতে পাঠাইবো, তোমাদের হাতে একটু পানি দাও তো, আমরা একটু ইমানের পরীক্ষাটা করেনি। উচ্চস্বরে বলুন। এজিদের বয়ে একজনের চেহারা একজনে দেখতেছেন, কেউ কোনো পানি দিতেছে না। শেষ পর্যায়ে উত্তরের পাহাড় থেকে একজন কট্টর শয়তান হরমলা বিন কাহেল, কি নাম কইলাম? হরমলা বিন কাহেল এমন ভাবে তীর মারলেন, 6 মাসের শিশু খরা ছেলে এদিকে ঢুকে, এদিকে তীরটা বের হয়ে ইমাম হুসাইনের খাট বরাবর চলে গেল, ধর করে রক্ত বের হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিসকিরি মারার হদেরই রক্তর এমন ভাবে রক্ত বের হলো, ইমাম হুসাইন সগর ফানি সারি দিয়ে রক্তগুলো ধরে ফেললেন। আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে, সাইলাম ফানি, মারলো তীর, এই রক্ত যদি জমিনে পড়ে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ, সর্বপ্রথম এই কারবালাত নতুন যুদ্ধর রক্ত দিল আমার দুধের বাসালি আসগর, এই রক্তগুলো আমি আসমানের দিকে নিক্ষেপ করলাম, এগুলো কিয়ামতের জন্য আপনি সব সংরক্ষণ করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বলে ছেলেকে নিয়ে তাবুর দিকে দৌড় দিলেন। এই দৌড় দিতে দিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহর ফিটে তীর মারলেন, মতান্তরে 12টা না, একাতে ফোয়া ধরা তীর ফরিকে তো কব 12 হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান আমেরিকা না সারা কননি, দাড়ি টুপি আসিল নে বালাগরি কিয়াল কর। ইমাম হুসাইন এক খাতে ছেলেকে ধরে তীরগুলো কুলতে লাগলেন, কুলি 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 সবগুলো তীর ফেলে দিলেন, ছেলেকে বুকে নিলেন, রক্ত আর পড়তে দিচ্ছে না, উনার রক্ত শরীর পুড়ে যাচ্ছে। তাবুর কাছে কাছে এসে পড়ে গেলেন, বিবি ছেলে আর কোনোদিন পানির জন্য কাঁদবে না, যা পানি খাওয়ার এগুলো আমার নানা জানে, হাউজে কাউসারের মধ্যে খাওয়াইবেন। সর্বপ্রথম কারবালার মধ্যে শহীদ করলেন, উনি হলেন ইমাম এই 6 মাসের শিশু আলী আসগর। এই ঘটনাটা দেখে তাবুত থেকে ওই 50 জন যেগুলো নবীর আওলাদকে ভালোবেসে এসেছিল, কয়জন?
ওরা দেখে আশ্চর্য হয়ে গেল, এত বড় নিটুর হতে পারে, দাড়ি টুপি রেখে এভাবে আওলাদ রাসূলকে শেষ করে দিল। ইমাম হুসাইনকে দেখলে মানুষের এমনি অন্তর গলে যায়। এই 50 জন মানুষ এমন ভাবে দৌড় দিলেন কারবালার, এই ইয়াজিদ বাহিনীরা আসো, তোমরা দাড়ি টুপি রেখে যখন আওলাদ রাসূলকে চিনলি না, তোদের সাথে আমাদের সাথে যুদ্ধ হবে, আমরা এখানে শহীদ হব, আমার রসুলকে দেখাইবো আমরা আওলাদ রাসূলের জন্য জান দিয়েছি। শেষ পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল 50 জন দিয়ে। যুদ্ধ করতে করতে খাড়াকাটি করতে 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 50 জন আশিক রাসূল শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি আছে কজন? কয় 21 জন। নবী পরিবারের 22 জন, এটা 50 জন আশিক বিয়াগুন গেই গই, আর বাকি আছে কজন? 21 জন। 21 জনের মধ্যে শেষ পর্যায়ে এখানে আওলাদ রাসূলের যেগুলো যুবক ছিল আস্তে আস্তে বের হতে লাগলো, তারা যুদ্ধতে চলে যাচ্ছে। যাইতে যাইতে থাবো খালি হয়ে গেল। এখন বাকি আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম কাসেম, ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর, যার চেহারা মুবারক ছিল শেকেলে মুস্তাফা রসুল পাকের সূরত মুবারকের মতো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অসুস্থ ছেলে, শোয়ার থেকে উঠতে পারতেছে না, ওনার নাম হলো জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আহা, ইমাম কাসেম আসলেন, বইন আসলেন, বইনের 2টা ছেলে আনলেন ছোট ছোট, মোহাম্মদ আউন। ভাই আমার এই 2টা ছেলে নে, এগুলো তো ছোট। ন আমার ছেলেকে নিয়ে আমি আর বাড়িতে যাব না, এই ছেলেকে কারবালাতে এমনি ছেড়ে দাও, তারা শহীদ হয়ে যাক, আমি কিয়ামতের দিন বলতে পারবো আমি শহীদের মা। জয়নাব বেগমের 2টা ছেলেকে ছেড়ে দিলেন, কারবালা শহীদ হয়ে গেল। শেষ পর্যায়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম কাসেম, যার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আগাম বিবাহের একটা কি ছিল, কথাবার্তা ছিল। কাসেম যখন আসলেন, চাচা আমিও ময়দানে কারবালা শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সগর বাণী ছেড়ে দিলেন, ও ভাতিজা তুমি যদি শহীদ হয়ে যাও আমার মেয়ে সকিনার কি উপায় হবে? তুমি যদি চলে যাও আমার মেয়ে সকিনা কি উপায় হবে? শেষ পর্যায়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচারে এরকম যদি কোনো কিয়ামতের মৃত্যুর কোনো আলামত যদি দেখা যায়, তোমার চাচা ইমাম হুসাইনের যদি কোনো আলামত মৃত্যুর সামনে যদি মৃত্যু দেখা যায়, আমি তোমার সিনার ভিতরে একটা নিয়ামত দিয়েছি, এটা সেই টাইমের মধ্যে তুমি কুলে দেখিও। এটা হলো আর একটা পরীক্ষা। শেষ পর্যায়ে ইমাম কাসেম রাদিয়াল্লাহু বলতেছে, চাচা আপনি যে আমাকে কারবালা যেতে মানা করতেছেন, আব্বা হাসান রাদিয়াল্লাহু একটা তো জিনিস দিল আমাকে নিয়ামত হিসেবে, এটা রক্ষা কবচ, কিন্তু মনে হয় আজকে কুলতে হবে। যখন কুললেন, তাজিমুহু ইনদা যিকরিহি ওয়া মিন আলামাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আশিক রাসূলদের আলামত ছেলেকে বলে গেল, ও আমার ছেলে ইমাম কাসেম, তোমার চাচার মৃত্যু যদি তুমি দেখো, আগে তুমি নিজে শহীদ হয়ে যাবে, তোমার চাচাকে আল্লাহ আল্লাহ রসুলের উপর ছেড়ে দিবে। চাচা আপনি ফাইসালা দেন, এখন আমি কি করব? শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে ইমাম কাসেমকে বুকে টেনে নিলেন, আমার মেয়ের সাথে আর তোমার বিবাহ হলো না, যাও কারবালাতে চলে যাও। কারবালাতে ইমাম কাসেম চলে গেল, আর দেরি করে নাই, সেখানে গিয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় ছেলে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক ছিল শেকেলে মুস্তাফা, যিনি মক্কা মদিনা শরীফে হাঁটাহাঁটি করলে মানুষ মনে করত দয়াল নবী আসতেছে। আলী আকবর রাদিয়াল্লাহু যখন বাপের সামনে আসেন, আব্বাজান আমি শহীদ হব,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুকে জড়াই নিলেন। বাবারে, তোমাকে দেখে আমার নানা জানের কথা স্মরণ করতাম, মনে শান্তি পাইতাম। তুমি যদি কারবালাতে চলে যাও, আমি কাকে দেখে আমার চোখ ঠান্ডা করব, কাকে নিয়ে আমি বুকে থাকবো? আব্বাজান, যেখানে আমার ছোট ভাই 6 মাসের শিশু দুধের বাচ্চা আলিয়াজগঞ্জ চলে গেছে, সেখানে আমি আর থাকতে চাই না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া झुकाता है सर पर निगाह खुदा में, वही है कलमो हो गिए करबला में। शहादत की मंजिल, शहादत की मंजिल, सलाम सुल्तान करबला को हमारा। सुभान अल्लाह। আলী আকবরকে সাজাই দিলেন, বুকে জড়িয়ে নিলেন। যাও বাবা যাও। যুদ্ধের ময়দানে আলী আকবর গিয়ে পৌঁছলেন। আলী আকবরকে দেখে জিদ বাহিনী আশ্চর্য হয়ে গেল, মনে করতেছে দয়াল নবী চলে এসেছে। সবাই ফালাইতে লাগলো, সবাই এক এক দিকে ফালাইতে লাগলো। রসুল পাক চলে এসেছে। আলী আকবর বলতে যে দয়াল নবী আসে নাই, আমি শেকেলে মুস্তাফা ইমাম হুসাইন রাদিয়াল্লাহর ছেলে, দয়াল নবীর নাতি, তোমরা একটু এদিকে আসো। নবী পরিবার শেষ করে দিলে, আল রসুল শেষ করে দিলে, আশেক রসুল শেষ করে দিলে, আমি তাবুতে যাব না, আগে তোদেরকে শহীদ করে, তোদেরকে আমি আগে জবাই করে জাহান্নামে পাঠাইবো, কাছে আসো। এরা বলতে যে এটা তো ছেলে, কাছে যায়। তলোয়ার বের করে দিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার পিঠের মধ্যে হাত বুলাই দিলেন। একটা মওলা আলীর শক্তি ইমাম আলী আকবরের কাছে চলে এসেছে। এমন ভাবে কাটা শুরু করলেন এজিদ বাহিনীকে, কাটতে 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 কচু কাটার মতো। শেষ পর্যায়ে এজিদ বাহিনী সবাই পালিয়ে পাহাড়ে উঠে গেল। মনে হয় যুদ্ধ বন্ধ হয়ে গেছে, সবাই পালিয়ে গেছে, আর বাদ বাকি লাশকে লাশ পড়ে রইল। কোন ছেলে কারবালার থেকে ফেরত আসে নাই, ফিরিয়ে আসে নাই। আলী আকবর বলে সবাই তো পালিয়ে গেছে, এই সুসংবাদটা আমার আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বলি। কারবালার থেকে আবার তাবুর মধ্যে গেলেন। গুমজাদ দে না, তাবুর মধ্যে গেলেন। ইমাম হুসাইনকে বলতে দেন, আব্বাজান আমি চলে এসেছি। এমন ভাবে খাটা কেটেছি কচু কাটার মতো, এজিদ বাহিনী শেষ করে দিয়েছি, সবাই পালিয়ে পাহাড়ে উঠে গেল। আব্বাজান, আমি যদি এক গ্লাস পানি পেতাম তাহলে 22,000 এজিদকে আমি এই তলোয়ারের আগায় নিয়ে নিতাম। এক গ্লাস যদি কি পেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিল। বাবারে, তোমার ছোট ভাই আলী আসগর পানি না খেয়ে দুনিয়া থেকে চলে গেছে। বাবা পানি তো নাই, আজকে পানি নাই, খানা নাই, কিছু নাই। তুমি একটা কাজ করো, বাবাকে তো, তোমার বাবা ইমাম হুসাইনকে তো নানা জানে, একটু জিব্বার মধ্যে ঠোঁটের মধ্যে সুমা দিত, তুমি একটু টেনে দেখো সেখানে মদিনার রসুলের খুশবুগুলো পাও কিনা। আমাকে একটু জিব্বাটা তুমি শুনছো, এখানে রসুল পাক আমাকে সুমা দিয়েছেন। শেকেলে মুস্তাফা ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু জিব্বাটা একটু চুষতে লাগলেন, অন্তরে শান্তি পাইলেন। বাবা, এখন আমি চলে যাই, মনে হয় এবার যদি আর নাও ফিরি, আমি যদি গোড়ার থেকে ভরে যাই, আপনি একটু গিয়ে আমাকে বুকে নিলে আমি আলী আকবর শান্তি পাবো। এই বলে আখেরি বিদায় নিয়ে আলী আকবর রাদিয়াল্লাহু কারবালার দিকে রওনা দিলেন। এজিদ বাহিনীকে শক্তি পেলেন, জিব্বার থেকে লস নিয়ে আসলেন, মওলা আলীর খুশবু নিয়ে আসলেন, বেলায়েত সম্রাটের। কচু কাটা কাটার মতো কাটতে 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 রক্তের বন্যা বসাই দিল আলী আকবর রাদিয়াল্লাহু। শেষ পর্যায়ে এজিদ বাহিনী পাগল হয়ে গেল, এটা কি চলে আসলো।
এইভাবে যদি আলী আকবর থাকে তাহলে সবার মৃত্যু ছাড়া কোনো গতি নাই, সবাইকে জাহান্নামে যেতে হবে। এখন কি করা যায়? ওদের চতুর্দিকের থেকে তীর মারা শুরু করো। শেষ পর্যায়ে বৃষ্টির মতো ইমাম আলী আকবরকে এমন ভাবে তীর মারলো, একটা নয় দুটা নয় 142টা তীর ইমাম আলী আকবরের শরীর মুবারকে মতান্তরে লাগলো। সঙ্গে সঙ্গে গোড়ার থেকে পড়ে গেল। ফরার সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আব্বাজান আমি গোড়ার থেকে পড়ে গেছি, মনে হয় আর দুনিয়াতে থাকবো না, এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাব, আপনি এসে আমাকে একটু বুকে নেন। তাঁবুর মধ্যে খবর হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন কারবালাত। দৌড় দিয়ে কারবালাত গিয়ে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরগুলো খুলে ছেলেকে বুকে নিলেন। আব্বাজান শান্তি লাগতেছে, আব্বাজান শান্তি লাগতেছে, কিন্তু আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। সেকালে মুস্তাফা আলী আকবর রাদিয়াল্লাহু বলতেছে, আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমার আগে 50 জন এবং নবী পরিবারের যারা শহীদ হয়েছে এগুলো সবাই দেখতেছি নানা জানের সঙ্গে জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে। আয় আব্বাজান আপনিও তাড়াতাড়ি চলে আসিয়েন। এই বলে চলে গেলেন আলী আকবর রাদিয়াল্লাহু। পুরুষের মধ্যে বাকি আছে বলেন না, একজন হলো জয়নুল আবেদিন আর একজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর মহিলার মধ্যে শহর বানু জয়নাব বেগম সকিনা খাতু, উনাকে ভালোবেসে আরো 2-4 জন মেয়ে গিয়েছিল, আমার নাম জানা নাই, তবুও মতান্তর পুরুষ কয়জন একটু অপেক্ষা করেন। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু শুয়ার থেকে উঠতে পারতেছে না, অসুস্থ, বেশি অসুস্থ। বাইরে বের হলেন কারবালার। আব্বাজান থাবো খালি, আমি আর মদিনায় ফিরে যাব না। জয়নুল আবেদিন বলতেছেন, আমি আর মদিনাতে ফিরে যাব না, আমাকে গোড়ার উপর এমনি তুলে দেন, আমি এমনি গিয়ে শহীদ হয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, বাবা তুমি যদি শহীদ হয়ে যাও আমার নবী পরিবারের মধ্যে তো আর কেউ রইল না, আমি ইমাম হুসাইনের সিনার মধ্যে বাজো, তোমাকে আমি কিছু বেলায়েতের শক্তি ঢুকাই, বেলায়েতের কিছু শক্তি দিই, যে শক্তি দিলে তুমি কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের জিন্দা তুমি রেখে দিবে, নবী পরিবারের বংশ তুমি জয়নুল আবেদিন দিয়ে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সারা ইয়াজিদ বাহিনী সবাই যদি একত্রিত হয় তোমাকে কেউ মারতে। শেষ পর্যায়ে বুকে জড়াইলেন, বেলায়েতের খুশবু দিলেন, বাবা যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যদি শহীদ হয়ে যাই তুমি কারবালা ঘুরে ঘুরে চতুর্দিকে দেখবে, তুমি খলে বেকলে যে কোনো একদিন মদিনাতে পৌঁছবে, কারবালার থেকে একদিন মদিনাতে গিয়ে জয়নুল আবেদিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, মদিনাতে গিয়ে ডাইরেক্ট নানা জানের রওজা মুবারকে ঢুকবে, ঢুকার পরে কদমের পাশে বসে এই গোটা কারবালার সমস্ত ঘটনাগুলি তুমি নানা জানকে বুঝাই দিবে। জীবনের মধ্যে একজন ব্যক্তি হাসে নাই মৃত্যুর আগ পর্যন্ত, উনার নাম হলো জয়নুল আবেদিন। বউ হাসাইতে চাইলো, নাতি ফতিয়ে হাসাইতে চাইলো, মদিনাবাসী মক্কাবাসী ইমাম জয়নুল আবেদিনকে হাসাইতে চাইলো। উনি বলে, তোমরা যে আমাকে এত চেষ্টা করতেছো হাসানোর জন্য, হাসার আগে তো আমার কারবালাগুলো আমি নিজের চোখে দেখতেছি। সবসময় কান্নাকাটি করতে। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, গভীর মনোযোগ, এখন বাকি আছে আর মাথের দে ওয়াজ শেষ হইতো ভাই। একজন উনার নাম হলো ইমাম জয়নুল আবেদিন। হুসাইন নাম থারে যখন চুর চুর हम शकील मुस्तफा को, हम शकील मुस्तफा को हमारा
सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया কুফাবাসীকে বুঝাই দিলেন, ও কুফাবাসী, ও ইরাকের মানুষ, ও দামেস্কের মানুষ, আমাকে দাওয়াত দিয়ে নে, আজকে তোমরা এই অবস্থা আমাদের নবী পরিবারকে করলে। সেই জন্য আশেকারা ফরতে লাগলো হরদম, মুঝে কুফাওয়ালো, পড়ো না, মুঝে কুফাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो, मैं बुलाया गया हो सलातुनियाम। खुदा जाने कैसे ये मेज़बानी, बहत्तर प्यासू कोई बंद पानी, मुकद्दर में हो जे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो साला। কারবালার মাহফিল কবুলিয়তের গ্যারান্টি। আল্লাহকে যদি কিয়ামতের দিন কিছু দেখাইতে না পারেন, এই মাহফিলটা দেখিয়ে জান্নাতে যেতে পারবেন, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। এটা আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দেখতেছেন। এটা হলো বড় দলিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু প্রস্তুত, দুলদুল গোরা উপর উঠলেন, মাওলা আলীর জামাটা বললেন। উনার কাছে একটা তলোয়ার ছিল যার নাম সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, বলেন না আল্লাহর তলোয়ার। এটা দুইমুখী, দুইমুখী। এই তলোয়ারের সাথে দুনিয়ার কোনো তলোয়ার রক্ষা হবে না, এমনি অটোমেটিক গলে যাবে। এটা সাইফুল্লাহ, এটা আল্লাহর জান্নাত থেকে, এটা নবীকে দিয়েছেন, দয়াল নবীকে। রাসূল পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু ইমাম হুসাইনকে দিয়েছেন। উচ্চস্বরে বলুন আহা। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, কি বলতে চাইলাম, কি কইলাম দে তলোয়ার গনা বাতলে বইলই দে কজন কইলাম দে 72 জন। কিন্তু এজিদ বাহিনী আইসে দে, আচ্ছা 72 জন মানুষ মারি ফেললে 22,000 মানুষ লাগে না? এই যে কম নেই, এটা 22,000 মানুষ কদম বিয়াগুনি এক কয়েন নিয়ে না, এটা মহিলাও আছে, বুড়ো বাচ্চাও আছে, তো ডরাই দেখি রে তলোয়ার ইয়ে না রে। কারণ এজিদে জানা দেখি সাধারণ কোন তলোয়ার এলে 22,000 নো 22 লক্ষ মানুষ হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু এই তলোয়ার দিয়ে শেষ করে ফেলতে পারবেন। সেই তলোয়ার নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু বের হয়ে গেলেন। বের হয়ে জয়নাব বেগম বের হলেন, তলোয়ারটা হাতে ধরলেন। ও বোন তুই কে বার হইও? বাবা ও বোন তুমি কেন বের হয়েছে? এজিদ বাহিনী তো এদিকে তাকিয়ে আছে, আমি ভয় করতেছি, আমি যদি শহীদ হয়ে যাই, আমার মেয়ে সকিনা খাতু, শহর বানু জয়নাব বেগম, তোমাদের সাথে আওলাদ রাসূলের মেয়েদের সাথে যদি কোনো বিয়াদবি করে, কোনো অত্যাচার করে, কোনো খারাপি করে, সেই ভয় আমি ইমাম হুসাইন করতেছি। এই রকম বললেন জয়নাব বেগম বড় বোন। উনি বলতেছেন ভাই তুমি নিশ্চিত থাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখারনা তাতহীরা। নবী পরিবারকে আল্লাহ পবিত্র করেছেন, এখানে কোনো জালিম হোক, কোনো বেওফা মানুষ হোক আমাদের শরীরে যে আঘাত করতে পারবে না, এই দলিল ডাইরেক্ট আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। তুমি নিশ্চিত মনে কারবালাতে যেতে পারবে, আমরা যে পবিত্র থাকবে এই গ্যারান্টি আমি দিয়ে দিলাম। জোরে বলেন। কারবালাতে রওনা দিলেন ইমাম হোসেন। ইমাম হোসেন কারবালাতে রওনা দিলেন। এই ইয়াজিদ বাহিনী খনখড়ে দাইব দিছে নফার,
ইবে তো নুরুন নবী আগে গুই দাঁড়িয়ে জলাদ দেন না হয়েছে ক না তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা নূর জলের কেউ ইমাম হোসেন কদের দাইবের সুযোগ নাই দাইয়েরও লাভ নাই আর পরিবার বেগুন গিয়ে গুই শহীদ গিয়ে গুই তোরা দাইলো ওখানে আয় এতুন যাইম দেন তোরা লইয়ের এই দুনিয়া তুন আয় কাছে আইল এজিদ বাহিনী সবাই কাছে আসলেন ইমাম হোসেন কদুকে ইমানের পরীক্ষা করি মানুষ হলো এজিদ বাহিনী দাড়ি টুপি হলে ইমানের পরীক্ষা করে দেয় দাড়ি টুপির নাম ইমান নো এমন দেড়াতেই এতুন আরো বেশি আছে ও 12 তো জগই গয়া হাসি উড়ে নিচের গুণ গিরে দিতে দিবে ওখানে মিশে কথা কই দেন যা ইমাম হোসেন দিকে ইমানের পরীক্ষা করি হদে কি হদে এই মুহূর্ত এজিদের দল ছেড়ে যে ব্যক্তি আমার দলে চলে আসবে ওকে আমি জান্নাতি হিসেবে ডিক্লেরেশন দিলাম আমি ইমাম হোসেন এজিদের দল ছাড়ি যে এই মুহূর্ত ইমাম হোসেনের দল শেষ পর্যায়ে এজিদ বাহিনীর সেনাপ্রধান হুর বিন এজিদ বাহিনীর সেনাপ্রধান হুর বিন ইতে অর্ধে বাঁচিলের 20 বছর বেচুম দে কিন্তু মত একদিন এটা যার নাম ছাড়া কোনো গতি এত রোগ্য সুযোগ আজীবনে তাইয়ে না নয় হইতে তেমন ইতে দূরত এজিদ বাহিনীর অর্ধে আয় দল ত্যাগ করি আল্লাহ রাসূলের কদমত ফরগি গই বড় করি নহইলা দে হুর বিন এজিদ সেনাপ্রধান এজিদের সেনাপ্রধান ইমাম হোসেনের কদমত ফরগি আয় অনদলত ইমাম হোসেন বুগর টানি লইল কদে তৈলে পরীক্ষা দেখাছো না কদে কি যুদ্ধ কর তিবে ট্রেনিং ওয়ালা না এসে গাননি আহা ইবে এমন ভাবে হুরবিনে যে যুদ্ধ করা শুরু করলো দে খসু কাটা কাটার দা ভাই ওই তারা দিবেরে দিয়ে তো আরেক বুলো ইয়ে চলেন না এসে গাননি চলের মারি ফেলার শেষ পর্যায়ে ইমাম হোসেন কদ্দের শান্তি লাগের খাট খাড়ি লাগছে মজিম কাটতে কাটতে খসুয়া কাটা কাটার শেষ পর্যায়ে দিবের আর থামাই থাকতাম না ওই নতুন পুরানা কৌশল কি মারন তীর চতুর্দিকের থেকে তীর মেরে হুর বিন এজিদকে গোড়ার থেকে ফেলে দিলেন দুনিয়ার তুন জারগুদ দেই টাইমত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুর নুরানিয়াত মুবারক দি ইবে চেহারাতে কানাত বুলাই দিল তিবে ফরান জারগুদ দেই টাইমত ইমাম হোসেনে জিজ্ঞেস করে দে কিছু দেখতে লাগবে না খোদের দূর ডাইরেক্ট আল্লাহর জান্নাত দেখির যারা যারা শহীদ হইয়ে এক গুণ রাসূল পাকের সঙ্গে জান্নাতে হাঁটতেছে আর গুণ নসিবে না ধরে দেরি শেষ পর্যায়ে ইমাম হোসেন বলে আর দেরি নাই আইও যুদ্ধ শুরু হয়ে গেল মারতে 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 না কসু গাড়া গাড়া তো ভাই এমন গাড়া শুরু করলো তো এক গাড়া নিয়ে এটা পিছিয়ে ফেলিয়ে আর কয়েকজন আসিল ফাঁদ দরকে কই ডাকি কই চলে যখন গেল ইমাম হোসেন কদ্দ গেলি কই না ইয়া খাল্লো খারালে যুদ্ধ করকম কাকে নিয়ে যুদ্ধ করব বেগুন দাইয়ে মানি যেন যুদ্ধ শেষ ইমাম হোসেন শেষ পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু ফুরত নদীত গেল গই আরে তার কেউ নাই দারওয়ান ব্যাগ এডা এর সিটে গই বেগুনের খাইবে লাগি শেষ পর্যায়ে ফুরত নদীত গোরাতুন নামিয়ে রে তলোয়ার এক ডাগদি লাকি 150 কিলো 7 দিনইতে খানা পানি নাই তো 21 কিলো পানি লই মুখত দে দেখত দে ছোট বাচ্চা জয়নুল আবদিন রাদিয়াল্লাহু সগত বাসের 6 মাসের শিশু জয়নুল আবদিন নিজের ছেলে সগত আর বুয়া পানি নখায় আমার ছেলে পানি না খেয়ে দুনিয়ার থেকে চলে গেল আমি আর পানি খাবো না নানা জানের সঙ্গে আমি হাউজে কাউসারের পানি খাইব পানি হাত থেকে ফেলে দিলেন আবার গোরাত উঠলেন কারবালাত আসলেন আয় 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 আর নদুরিস ইক্কাই সেনাপ্রধানী আরোগ্য নই ইবে হদ ইবের মাইরগুম দেখে নে হ্যাঁ অন্য সাজকি আরেকজনের ডাক দিয়ে কে ইউ সেনাপ্রধানে হদ খনে ইমাম হোসেনকে কে মারতে পারবে যদি মারিত ফারস ইতের মুসলের একখান রাজত্ব দিবে লইম লাজা বানাই দিয়ম ই বড় লোপ ন একখান অঙ্গরাজ্যর কি বানাই দিয়ম
খন ইমাম হুসাইনের মারিতে দিবি এত সিনাটাইট অলজ্ঞ ব্যক্তি বা আর ইবের নাম তারেক বিন শীষ কি নাম কইলাম ইতে গদ গোড়াকান লাইজ দিবে লাইব বিলে গত তৈলুক গল ইত্যাদি চাই না ইমাম হুসাইনের মারি বেলাই বস সিনাটাইট ওলা মানুষ তারেক বিন শীষ ইমাম হুসাইনের কাছে আইসে উত্তর বল ভাই দিতে মারিতে দিবে আল্লাহ ইমাম হুসাইনের কাছে যেতে আইসে ইমাম হুসাইনের তলোয়ারি অন্তত দুইটা তলোয়ার আছিল ফেরদি গলায় দি বলে ইতারা হতক্ষণ ধরি লেখি ওই তারা কথা খারে পাঠাইলাম দে তে লাজ্জ লইবের আগে তুই তোর তলোয়ারের আগালে ফেলে গি আহা তাহলে আওলাদ রসুলের মায়ের শেষ পর্যায়ে তাকে নিক্ষেপ করলেন মেলা মারি দিয়ে ওই ইয়াজিদ বাহিনী নতুন কৌশল অবলম্বন করল কি মারল দে কি মার দে এ তীর মারি গোরাতুন ফেলাই দিও ভাই দুইজন মানুষ খাওলা বিন ইয়াজিদ আনাস বিন আনাস বিন খারেস বিলহর তিনজন ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সিনার মধ্যে বই গিয়ে সীমা সহ সিবিদের গিল হদ তলোয়ার ইক্কে চলো নামারি যখন তোরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই ইমাম হুসাইনকে মারা সম্ভব নয় আমি বলবো আজকে 2 রাকাত আমি আগে নামাজ আদায় করে নি শেষ পর্যায়ে উনি নিজেকে নিজে শহীদ হওয়ার জন্য নানা যান আমাকে ফাইসালা দেন নানা যান রওজা মুবারক থেকে বলতেছেন আয় নাতি ইমাম হুসাইন আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সাবরা ওয়া আজরা অনাতি ধৈর্য ধরিয়ে শহীদ হই যাও তোর রক্তের ফোঁটা দিয়ে কোটি কোটি উম্মতরে ব্যস্ত দিও শেষ পর্যায়ে ইমাম হুসাইন সিজদার একটা দিয়ে আর একটা নেওয়ার সুযোগ নাই গর্দান মেরে দিল তীরের আঘাত খেয়ে ফেললো এই হলো কারবালা এরপরের ঘটনা তো কিয়ামতের জন্য শেষ নাই আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দাও আমিন আমি এই আমিরুল আউলিয়াকে ভালোবাসি আমি খুব তাড়াতাড়ি এসেছিলাম এশারের পরে কিন্তু এনএসপিএস সাক্কারে বানাই ফেলেই দে উগ্গর ফর উগ্গ দিব বলিটা আর গেলাম কদে না হতে ফাইনসারও চাইয়ে না এ চাইতে এই লাইটের 3টা বাজাই দি ইয়া নবী সালাম